হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ডক্টর তাসনিম খান। অনেক বছর থেকেই যেটা অ্যাস্থেটিক প্র্যাকটিস করি, আপনারা অনেকেই আমার অনেক কাজের সাথে পরিচিত। আজকে একটা টপিক নিয়ে কথা বলবো ভাবছিলাম, বাট কথা বলার পাশাপাশি মনে হলো যেহেতু পেশেন্টটা অলরেডি আমার সাথে আছে, সো সেটা নিয়ে একটু কথা বলি। আমার এই পেশেন্ট, সে আমার কাছে এসেছিল লাস্ট মার্চে মুখে ব্রণ নিয়ে। তো ব্রণের জন্য ইউজুয়ালি যে ট্রিটমেন্ট গুলো করা হয় আমরা সেই ট্রিটমেন্ট গুলো করি, করার পর এতদিন পর সে আবার ব্যাক করেছেন। তো যখন তার ব্রণটা ছিল তখন আমরা তাকে যে মেডিকেশনস গুলো দেওয়ার প্রয়োজন হয়, আইসোটিনিন থেকে শুরু করে ডেইলি কেয়ার, তার ময়শ্চারাইজার থেকে শুরু করে তার ব্রণে ইউজ করার যে মেডিসিন গুলো তার সবকিছুই আমরা তাকে দিয়ে এসেছিলাম, এবং আলহামদুলিল্লাহ এরপর তার রেজাল্ট অনেক ভালো। পাশাপাশি সেই সময় আমি তাকে স্যালিসাইলিক অ্যাসিডের পিলও দিয়েছিলাম, যেহেতু ব্রণ ছিল। রেসপন্স ভালো ছিল, তার ব্রণটা চলে যায়। লাস্ট যখন উনি আসেন আমার কাছে তখন তার যে দাগগুলো ছিল সেই দাগগুলোর জন্য আমরা তাকে যে কম্বিনেশন মেডিসিন গুলো আছে, হাইড্রোকুইনন, টিটেনোইন, এগুলোর কম্বিনেশন মেডিসিন গুলো দিয়েছিলাম। তখন তার অনেক ক্ষেত্রেই দেখা গেল যে দাগটা কমে গেছে। এখন আবার যখন আমার কাছে উনি আসলেন, এখন দেখতে পাচ্ছি আমরা দাগগুলো অনেকটা কমে গেলেও পুরোপুরি ভাবে যায়নি, এবং তার খুব মাইল্ড একটা স্কারিং দেখতে পাচ্ছি। স্কার মানে হচ্ছে কখনো কখনো আমরা দেখি যে পিগমেন্টেশনটাও কিন্তু অ্যাকনির একটা মার্ক, যেটাকেও আমরা বলি স্কার। আবার স্কার মানে হচ্ছে আপনার হালকা একটা গর্ত থেকে যায়। ইউজুয়ালি অ্যাকনির গর্ত যখন হয়, দ্যাট মিনস অ্যাকনি স্কার যখন হয়, তখন আমি সবচেয়ে বেশি প্রেফার করি CO2 ফ্র্যাকশনাল লেজার এবং সাবসেশনকে কম্বাইন করে কাজ করার জন্য। বাট আমার এই পেশেন্টের ক্ষেত্রে ওর যে স্কিন কন্ডিশন, একটু দেখাও কাছে নিয়ে এসে, ওর কন্ডিশনে দেখা যাচ্ছে ছোপ ছোপ কিছু কালো কালো দাগ এবং হচ্ছে ভেরি লাইট কিছু স্কার দেখা যাচ্ছে। এক্ষেত্রে আমার ওর জন্য যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমরা ওকে যদি মাইক্রো নিডলিং করি বা মেজোথেরাপি করি, যে মেডিসিনটা দিয়ে মেজোথেরাপিটা করব সেটা হচ্ছে এটার মধ্যে আছে পিডিআরএন, দ্যাট মিনস পেপটাইড, পাশাপাশি আছে গ্লুটাথায়ন এবং হাইলুরনিক অ্যাসিড। এই তিনটার কম্বিনেশনে যে মেডিসিনটা তৈরি হয়েছে, এটাতে কি হবে, ওর যখন আমরা মাইক্রো নিডলিংটা এবং মেজোথেরাপিটা ইউজুয়ালি আমি কম্বাইন্ড করে করি, এবং ওর ক্ষেত্রেও আমি সেটাই করব। তো মাইক্রো নিডলিং এ ওর দেখা যাবে নতুন করে কোলাজেন ফাইবার ফর্মেশনটা ভালো হবে, এবং এই কোলাজেন ফাইবার ফর্মেশনটাকে আরো বেশি স্ট্রেংথেনিং করবে হচ্ছে পিডিআরএন। ওকে। এবং পাশাপাশি যেহেতু গ্লুটাথায়ন এবং হাইলুরনিক অ্যাসিড আছে এটার মধ্যে, সো ডিসকালারেশন যেটা আছে, দ্যাট মিনস কালো কালো ছোপ ছোপ আছে, এটার মধ্যে এই মেডিসিন দুটো একসাথে কম্বাইন্ড করে ও কালো দাগটাকেও সরাবে, স্কিনটাকে হাইড্রেটেড রাখবে, বিকজ এটার মধ্যে হাইলুরনিক অ্যাসিডও আছে। সো এই ধরনের যে মেজোথেরাপি গুলো বা স্কিন বুস্টার গুলো আমরা ইউজ করি, এটা কিন্তু সিঙ্গেল সিঙ্গেল ইনগ্রেডিয়েন্টেরও হয়, আবার কম্বিনেশন থেরাপিতেও হয়। বাট আমার এই পেশেন্টের জন্য আমার মনে হচ্ছে একটা কম্বিনেশন প্রোডাক্ট দিয়ে বা কনজিউমেবল দিয়ে যদি ওর জন্য কাজ করি, ওর রেজাল্টটা অনেক বেটার আসবে। সো আজকে আমার ট্রিটমেন্টে স্টার্ট করছি আমরা। এভরি 2 উইকলি ওকে হয়তো আমি 4টা সেশনস দিব। আমি আপনাদের সাথে কিছুটা ভিডিও শেয়ার করবো যে এই কাজটা আমরা কি করে।